আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ। ঈদের দিনের জন্য এরকম একটা পায়েস তৈরি করে টেবিলে রেখে দিতে পারেন। ঈদের দিন আমরা বিভিন্ন রকমের রিচ ফুড খেয়ে থাকি। রিচ ফুড খাওয়ার পর ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন এই রাজকীয় স্বাদের সাবুদানা পায়েস। বিশ্বাস করুন, এটা দামি কোনো ডেজার্ট না, তবে এটা সারা জীবন মুখে লেগে থাকার মতো একটা পায়েস। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনি কোথা থেকে শিখলেন। চলুন তাহলে তৈরি করে ফেলি রাজকীয় স্বাদের সাবুদানা পায়েস। সাবুদানা পায়েস তৈরি করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। আমি ছোট সাবুদানাগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় সাবুদানাগুলো নিতে পারেন। এগুলোকে একবার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব পানি ঝরার জন্য। যখন পানি ঝরে যাবে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 6 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব। দুধটাকে ঘন করার জন্য, টেস্টটাকে আরও বৃদ্ধি করার জন্য দুধ পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ। দুধ পাউডারটা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, দুধটা ঘন হয়ে আসবে খুব দ্রুত। কয়েকবার ভালোভাবে ফুটে আসলে দুধটা রেডি হয়ে যাবে। চিনি দিয়ে দিব স্বাদ মতো, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দুটা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটা ফ্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চীনাবাদাম দিয়ে দিব 1 টেবিল চামচ। কাঠবাদাম কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। কাজু বাদাম দিয়ে দিব 1 টেবিল চামচ। কিশমিশ দিয়ে দিব 1 টেবিল চামচ। বাদাম এবং কিশমিশগুলোকে ঘিয়ে সামান্য ভেজে নিব। যখন কিশমিশগুলো একদম ফুলে ফুলে আসবে তখন নামিয়ে নিব। আমি বাদামগুলোকে একটু ঘিয়ে ভেজে দিচ্ছি যাতে ঘিয়ের একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। দুধে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। সাবুদানা অনেকটা স্টিকি হয়, তাই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে নিচে থেকে দলা লেগে যেতে পারে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা যদি লবণ পছন্দ না করেন মিষ্টি জিনিসে তাহলে অ্যাভয়েড করতে পারেন। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিব। সাবুদানাটা 80% মতো হয়ে এসেছে, তাই আমি ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম। আরও 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। 2টা খেজুরকে কুচি করে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে পায়েসটা ঢেলে নিব। এখন ঘনত্বটা এরকম আছে, ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আমি কিছু বাদাম কুচি, খেজুর দিয়ে সাজিয়ে নিলাম। আমার আজকের এই পায়েস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাবস্ক্রিপশান আমাকে নতুন রেসিপি তৈরিতে অনেক উৎসাহ দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।